সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে একটি প্রোগ্রাম দেখাবো। তো প্রোগ্রামটি হলো যে একটা সংখ্যা যদি 3 ও 5 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেটা ব্ল্যাক এবং হোয়াইট দেখাবে, কিন্তু সংখ্যাটি যদি শুধু 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি হবে ব্ল্যাক, আর 5 দিয়ে বিভাজ্য হলে সেটি হবে হোয়াইট। এটার জন্য আমরা এখন একটা প্রোগ্রাম দেখাবো। দেখো, আমি প্রশ্নটি লিখে দিচ্ছি। একটি সংখ্যা n এত যদি 3 ও 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে ব্ল্যাক হোয়াইট দেখাবে। 3 দ্বারা বিভাজ্য হলে ব্ল্যাক এবং 5 দ্বারা বিভাজ্য হলে হোয়াইট দেখাবে। এর উপরের প্রোগ্রাম। এ হলো আমাদের প্রশ্ন। তো আমাদের দেখো, এটার উত্তর করার জন্য আমরা প্রথমে একটা প্রোগ্রামটা তৈরি করার জন্য প্রথম যে লাইনটি লিখব সেটি হলো #include stadio.h। এই লাইনটি হলো লিঙ্ক সেকশন, আর এইটাকে stadio.h কে আমরা লিঙ্ক ফাইল বলে থাকি। এই লিঙ্ক ফাইল বলার উদ্দেশ্য হলো এর সাথে ইনপুট আউটপুট ফাংশনের একটি ঘনিষ্ঠ লিঙ্ক বা সম্পর্ক থাকে বলে একে আমরা লিঙ্ক ফাইল নামে অভিহিত করে থাকি। এটাকে আমরা প্রিন্সিপাল ফাইলও বলে থাকি। এই ফাইলের সাথে এর সাথে ইনক্লুড এই শব্দটার অর্থ হলো অন্তর্ভুক্তকরণ, আমরা অন্তর্ভুক্ত করেছি। এগুলো সংক্ষিপ্ত কথা, আর এর জন্য একটি প্রতীক আমরা হ্যাশ ব্যবহার করেছি। এরপরে হলো আমাদের আর একটি লাইন, সেটি হলো মেইন। এবারে মেইনের সামনে এরকম দুটো ব্র্যাকেট দিয়েছি, এতে বোঝাচ্ছে মেইন হচ্ছে একটি ফাংশন। তো এই মেইন ফাংশন হলো একটা প্রোগ্রামের প্রধান ফাংশন। একটা প্রোগ্রামে অনেক ফাংশন ব্যবহৃত হয়, তার মধ্যে প্রধান ফাংশন মেইন ফাংশন, যেটি কম্পিউটার প্রোগ্রামকে পরিচালনা করে থাকে। এর পরের লাইনটি হলো আমাদের একটি সেকেন্ড ব্র্যাকেট, যেটাকে আমরা স্টার্ট নামে অভিহিত করে থাকি। এখানে আমরা ইনপুট হিসাবে একটি সংখ্যা ইনপুট হিসাবে যা নিয়েছি সেটির নাম দিয়েছি আমরা n। এই n কে আমরা পূর্ণ সংখ্যা হিসাবে যদি অভিহিত করি তাহলে এখন যে লাইনটি লিখব সেটির নাম হলো ডিক্লারেটিভ পার্ট। এই ডিক্লারেটিভ পার্টে আমরা প্রথম যে শব্দটি লিখব তার নাম হলো ডেটা টাইপ। এই ডেটা টাইপ 4 ধরনের আমাদের হয়ে থাকে। একটা হলো আমাদের ক্যারেক্টার ডেটা টাইপ, একটা হলো ইন্টিজার ডেটা টাইপ, একটা ফ্লোট, আর একটা হলো ডাবল। তো আমরা যদি পূর্ণ সংখ্যা প্রকাশ করতে চাই তাহলে আমরা ব্যবহার করব ইন্টিজার। আমরা এখানে কথা না বাড়িয়ে ইন্টিজার ইউজ করি। এই ইন্টিজার দিয়ে এখানে লিখলাম আমরা ইনপুট n। এবারে আমরা এই লাইনটিকে একটি স্টেটমেন্টে রূপান্তর করার জন্য একটি সেমিকোলন দিলাম, আর এখানে কিন্তু আউটপুট নেই, আউটপুট হবে শর্তের মাধ্যমে। এই ইন্টিজারের সামনে
আমরা কি ইনপুট দেব, কি আউটপুট পাবো, এই জিনিসগুলো এখানে সেট আপ দেবো। তো এখানে আমাদের ইনপুটটা আছে, আউটপুটটা আমরা শর্তের মাধ্যমে বের করব। এবারে আমরা এই ইনপুটটা দেওয়ার জন্য পারমিশন নেব। এবারে দেব প্রিন্টএফ লিখে ডাবল ইনভার্টেড কমা দিতে হয়। এই যে এটা হলো ফাংশন চিহ্ন, ফাংশনে আগে রূপান্তর করতে হবে। তো আমরা এখানে লিখব এন্টার দ্য ভ্যালু অফ n। এই দিয়ে আমরা ইকুয়াল টু চিহ্ন দেব বা ক্লোন চিহ্ন দেব, ডাবল ইনভার্টেড কমা ব্র্যাকেট এই সেমিকোলন। এরপরে আমরা স্ক্যানএফ দেব। স্ক্যানএফ হলো ইনপুট ফাংশন। এই লাইনটি আমাদের না লিখলেও কোনো সমস্যা নেই, তারপরেও কম্পিউটারে যখন এই প্রোগ্রাম তৈরি করে আমরা যখন এটাকে রান করব, তখন এই লাইনটি এখানে আছে বলে সে প্রথম দেখাবে এন্টার দ্য ভ্যালু অফ n, কিন্তু যদি না লিখি তাহলে কিছুই দেখাবে না, ওখানে একটা কার্সার মিটমিট করতে থাকবে। এবারে আমরা এই স্ক্যানএফ দেব। এই স্ক্যানএফ দিয়ে, স্ক্যানএফ হলো ইনপুট ফাংশন। এই ইনপুট ফাংশনের জন্য এই যে ব্র্যাকেট দিলাম, ইনভার্টেড কমা, এবারে দেব পার্সেন্টেজ অফ ডি। ইন্টিজার যদি ব্যবহার করি তাহলে এটাকে দেব আমরা পার্সেন্টেজ অফ ডি। একটি ইনপুট বলে একবার দিয়েছি, এবারে কমা দিয়ে অ্যাম্পারস্যান্ড অফ n দেব। এই অ্যাম্পারস্যান্ড অফ n দিয়ে ব্র্যাকেট, এবারে এটাকে সেমিকোলন দিয়ে আমরা স্টেটমেন্টে রূপান্তর করলাম। এখন হলো আমাদের সেই শর্ত। সেই শর্ত হলো ইফ দিয়ে, এবারে ইফ দেওয়ার পরে এবার ইফের সামনে এখানে লিখব একটা সংখ্যাকে 3 ও 5 দিয়ে n এরকম মড চিহ্ন দিতে হবে। যে বিভাজ্য অর্থাৎ ভাগশেষ যদি শূন্য হতে হয় তাহলে এমন চিহ্ন দিতে হবে, দিয়ে এবারে দেব আমরা 3। তো দিয়ে এবারে ডাবল ইকুয়াল টু 0 দিতে হবে। এই ডাবল ইকুয়াল টু 0 দিলে বোঝাবে যে n কে 3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ যদি শূন্য হয়, n কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয়, এবং এই এবং দেওয়ার জন্য আমরা দুটো অ্যান্ড দেব, কারণ এর পরবর্তী ব্র্যাকেটের সাথে এটার সাথে ঘনিষ্ঠ রিলেশন। এবারে আমরা দেব ব্র্যাকেট দিয়ে n mod 5 ইকুয়াল টু 0। এই যে এদেরকে, যেহেতু এটা এবং এটার সাথে ঘনিষ্ঠ রিলেশন, সেহেতু এদেরকে আমরা এক ব্র্যাকেটের মধ্যে আমরা আটকে দেব। এই যখন আমরা শর্ত দেব তখন আমাদের কোনো সেমিকোলন দেওয়া লাগবে না। এবারে আমরা এর ফলটি নেব। এত যদি সত্য হয় যে n কে 3 দিয়ে ভাগ দিলে ভাগশেষ শূন্য, n কে 5 দিয়ে ভাগ দিলে ভাগশেষ শূন্য, প্রিন্টএফ, এবারে ফলস আছে, প্রিন্টএফ it is black and white, it is black and white, black and white, এই আমরা পেয়ে গেলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই রেজাল্টটা আমাদেরকে সে দেবে। এই এবারে একটি সেমিকোলন দিতে হবে। এবারে বলা হচ্ছে যদি এই ঘটনাটি মিথ্যা হয় এলস, এবারে হলো আমরা এলস দেব। এলস দিয়ে এবারে আবার আমরা ইফ দেব। এলস ইফ দ্বিতীয় শর্ত, যদি আমরা n কে শুধু 3 দ্বারা ভাগ করি ইকুয়াল টু 0, তাহলে সে ফল দেবে প্রিন্টএফ it is black, এই এবারে যদি আমরা এটাকে আমরা
এবারে দেখো এই দিল আমাদের ব্ল্যাক, যদি এই ঘটনাটিও মিথ্যা হয়, এখানে ধরছে না, উপরে লিখি, যদি এটিও মিথ্যা হয় এস, এবারে হলো ইফ দিয়ে n mod 5 equal to 0, তাহলে আমরা ফল পাবো প্রিন্টের ইট ইজ হোয়াইট, হোয়াইট। এ আমাদের প্রোগ্রাম হয়ে গেল। এখন আমরা রিটার্ন 0, রিটার্ন 0, এবারে আমাদের কার্য শেষ। আমরা এভাবে এই মানগুলো আমরা বের করব, যে ব্ল্যাক হোয়াইট এবং ব্ল্যাক হোয়াইট এ হচ্ছে। তো আমার এই প্রোগ্রামটি এটি আমাদের বইয়ের মধ্যে যেভাবে দেওয়া আছে সেটা হলো ফিজ বাস। যদি এটা 3 দিয়ে ভাগ করা হয় ফিজ, আর আমি সেটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামে অভিহিত করেছি। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।